আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে 5 মিনিটেই তৈরি করা যায় এমন একটি হেলদি টেস্টি ব্রেকফাস্ট রেসিপি বা টিফিন রেসিপি নিয়ে হাজির হয়েছি। খুব সহজে যে কেউ তৈরি করে নিতে পারবেন, খেতেও কিন্তু ভীষণ মজার। পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। কাউকে খাওয়ালে তারা কিন্তু আবারও খেতে চাইবে। কোনো রকম মাখা বেলার ঝামেলা ছাড়াই খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। ইনস্ট্যান্ট নাস্তা রেসিপি বলতে পারেন। তো চলেন দেখি কথা না বাড়িয়ে তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে আমি চায়ের কাপে মেপে হাফ কাপ মতো সুজি দিয়ে দিচ্ছি। সমপরিমাণ আটা দিয়ে দিব। চাইলে আটার পরিবর্তে পুরোটাই সুজি দিয়ে তৈরি করে নিতে পারেন। শুকনো উপকরণ একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এখানে আমি চায়ের কাপে মেপে 1 কাপ মতো পানি নিয়েছি। অল্প অল্প করে দিচ্ছি আর নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ব্যাটার তৈরি করে নেব। পানিটা একবারে দিচ্ছি না, অল্প অল্প করে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। একবারে দিলে দলা পেকে যাবে। 1 কাপের পুরো পানিটাই এখানে ব্যবহার করেছি। এখন কিছুক্ষণ সময় ধরে ফেটিয়ে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট মতো মিশিয়ে নিয়েছি। ঢাকনাতে ঢেকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। এই ফাঁকে আরেকটা বাটি নিয়েছি। বাটির মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। ডিমের মধ্যে স্বাদমতো লবণ, সামান্য পরিমাণ গুঁড়া মরিচ আর সুন্দর কালারের জন্য চিমটি পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে ডিমটা ফেটিয়ে নেব। গুঁড়া মশলাগুলো ডিমের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। চাইলে কিন্তু গুঁড়া মরিচ, হলুদ বাদ দিতে পারেন। তবে এই নাস্তাটি একটু ঝাল ঝাল খেতেই কিন্তু বেশি ভালো লাগে। খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, সাইডে রেখে দিয়েছি। এইদিকে 5 মিনিট পর সুজি কিন্তু আগের থেকে অনেকটাই ফুলে গিয়েছে। আবার একটু মিশিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে একটা ছোট সাইজের আলু খোসা ছাড়িয়ে সেদ্ধ করে মেশ করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সেদ্ধ করা এই আলুটা দেওয়ার কারণে এই নাস্তাগুলো কিন্তু অনেকটাই নরম তুলতুলে হবে। আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। মিশানো হয়ে গেলে ব্যাটারের ঘনত্বটা আবারও আমার কাছে মনে হচ্ছে গাঢ় হয়ে গেছে। সেজন্য এখানে আরও অল্প অল্প করে পানি দিচ্ছি। আমি এই ব্যাটার তৈরি করতে মোট 1.5 কাপ মতো পানি ব্যবহার করেছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে হাফ চামচ মতো চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। তবে এটা অপশনাল, চাইলে বাদ দিতে পারেন। তবে একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখেন, ঠিক এই রকম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে। নাস্তা তৈরি করার জন্য ব্যাটার একদম তৈরি। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। হাই হিটে ফ্রাই প্যান খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন কয়েক ফোঁটা তেল দিয়ে দিচ্ছি। টিস্যু দিয়ে পুরো ফ্রাই প্যান মুছে নিয়েছি। মোছা হয়ে গেলে 2 হাতা মতো ব্যাটার ফ্রাই প্যানে দিয়ে দিব। হাতার পিছন দিক দিয়ে ঘুরিয়ে একটু বড় করে নিচ্ছি। গোল শেপে তৈরি করে নিয়েছি। কিছুক্ষণ পর যখন এক পাশটা হয়ে যাবে, নাস্তাটা নিচে থেকে উঠিয়ে আসবে, ঠিক এ পর্যায়ে ফেটিয়ে রাখা ডিমের মিশ্রণ থেকে অল্প অল্প করে ডিমের মিশ্রণ আমি নাস্তার উপরে দিয়ে দিব। চামচ দিয়ে পুরো নাস্তার উপর ছড়িয়ে দিচ্ছি।
এক পাশে খুব ভালোভাবে ডিমের মিশ্রণ লাগিয়ে নিয়েছি। কয়েক সেকেন্ড পর উল্টিয়ে দিব। অপর পাশও এভাবে চামচের সাহায্যে ডিমের মিশ্রণ পুরো নাস্তার উপর লাগিয়ে নিব। এখন সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, কয়েক ফোঁটা তেল বলতে পারেন। এই তেল দিয়ে কিন্তু ভেজে নিলে উপরটা একটু মুচমুচে হয়, খেতে ভালো লাগে। চাইলে তেলটা স্কিপ করতে পারেন কিংবা তেলের পরিবর্তে ঘি বা বাটার ব্যবহার করতে পারেন। চুলার আঁচটা মিডিয়ামে কমিয়ে রেখে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। হালকা নাস্তাগুলো ফুলে উঠছে। একটা নাস্তা ভেজে নিয়েছি, আর একটা আপনাদের মাঝে ভেজে শেয়ার করছি। আবারও 2 হাতা মতো ব্যাটার ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। হাতার পিছন দিক দিয়ে গোল করে নিয়েছি। কিছুক্ষণ পর নাস্তাটা নিচে থেকে যখন উঠে আসবে এই পর্যায়ে ডিমের মিশ্রণ উপর থেকে লাগিয়ে নিয়েছি। উল্টিয়ে দিব, অপর পাশে লাগিয়ে নিব। কয়েক ফোঁটা তেল দিয়ে দিব। এই তেলে নাস্তাটি উল্টিয়ে পাল্টিয়ে মুচমুচে করে ভেজে নেব। এভাবে সবগুলো নাস্তাই ভেজে নিয়েছি। সবগুলো নাস্তা ভেজে পরিবেশন করে নিয়েছি। দেখেন মাশাআল্লাহ, দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অনেক মজার। আজকের এই ইনস্ট্যান্ট নাস্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে দয়া করে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। এখন একটু কাছ থেকে দেখে দিচ্ছি, দেখেন একেবারে মুঠির মধ্যে নেওয়া যাচ্ছে, এতটাই নরম তুলতুলে। একটু বেশি পরিমাণ তেলে ভেজে নিলে কিন্তু উপরটা মুচমুচে হবে, সেক্ষেত্রে খেতে আরও ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।